দাজ্জাল আসার পূর্বে দাজ্জালের বাহিনী থাকবে। ওই দাজ্জালের বাহিনীরা পুরো পৃথিবীতে দাজ্জাল আসার মতো পরিস্থিতি তৈরি করবে এবং ভয়াবহ কাজ, অশ্লীল কাজ, যেগুলো মানুষ, সুস্থ মানুষ, আমরা যারা এখানে মাহফিল শুনতে আসছি, আমি মনে করি আপনারা সুস্থ মানুষ। সুস্থ বলতে মানসিক সুস্থতা। তো মানসিক সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না এই ধরনের জঘন্য কাজ কিয়ামতের আগে পৃথিবীতে হবে। সাম্প্রতিক 2 দিন যাবৎ একটা ঘটনা খুব চর্চিত হচ্ছে। পৃথিবীর বড় বড় মিডিয়াগুলোতে আসতেছে। আমরা অনেকে হয়তো বুঝতেছি, আবার অনেকে হয়তো বুঝতে পারতেছি না। এপস্টিন ফাইল নামে মার্কিন বিচার বিভাগ একটা নথি প্রকাশ করেছে। প্রিয় হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ কথা, শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারবো, কিন্তু এই উম্মাকে সচেতনতার জন্য, এই জাতির সামনে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, যদিও আমাদের উপরে অনেক থ্রেট আছে, এই কথাগুলো বলার কারণে, প্রকাশ করবার কারণে আমাদেরকে অনেক ভয়াবহ থ্রেট মোকাবেলা করতে হইতে পারে। আল্লাহ না করুক আমাদেরকেও ভ্যানিশ করে দেওয়া হইতে পারে, কিন্তু এতে আমাদের কোনো কিছু যায় আসে না। এই দুনিয়ায় আমরা থাকতে আসি নাই, এটা আমরা জানি এবং বিশ্বাস করি যে আমরা সকলেই আল্লাহর কাছে একদিন ফিরে যাব, আজ কিংবা কাল। অতএব এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনের ভয়ে কোনো কথা যদি কোনো আলেম, কোনো দায় গোপন করে, আল্লাহ পাকের কাছে সে ধরাশায়ী হইতে হবে। এটা কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে আল্লাহ তাআলা জাতির সামনে প্রকাশ করতে বলছেন হক কথা, সত্য কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। তো সঠিক সত্য কথা বলবার দায়িত্বটা তো আমাদের, দায়ীদের। এই উম্মার দায়ী যারা, এই উম্মার কোরআনের ফেরি যারা করে, তাদেরকে অবশ্যই জাতির সামনে দল মতের ঊর্ধ্বে উঠে, আমরা যেমন আওয়ামী লীগের বন্ডিংয়ের বাইরে গিয়েও আওয়ামী লীগের জুলুমের কথা বলেছি, ঠিক তেমনিভাবে বর্তমানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা তার উপদেষ্টাদের বন্ডিংয়ের বাইরে গিয়েও আমাদেরকে জাতির সামনে সত্য কথাগুলো তুলে ধরতে হবে। সেইমভাবে বিএনপি গভর্নমেন্টে আসুক কিংবা জামাতে ইসলামী যে আসুক, এই জাতির যুবকেরা অন্তত আমাদের কাছে এতটুকু প্রত্যাশা করে যে হুজুর, আমরা মনে করি অন্তত পক্ষে যেই গভর্নমেন্টই ক্ষমতায় আসুক বা যারাই থাকুক, ক্ষমতাসীনদের ভয়ে কিংবা প্রভাবে তাদের গণ্ডির ভিতরে থেকে এই দেশের তথাকথিত মিডিয়ার মতো আপনারাও সাফাই গাওয়া শুরু করবেন না। আপনারা এই জাতির সামনে, এই উম্মার সামনে আপনারা সঠিক সত্য কথাগুলো তুলে ধরবেন। এটা আমরা জানি যে এই জাতির যুব সমাজের অন্তত এতটুকু প্রত্যাশা আমাদের উপর আছে যে এই বন্ডিং এর বাইরে গিয়া সবাই যদি বন্ডিং এর ভিতরে কিংবা পকেটের ভিতরে ঢুকে যায়, তাহলে জাতির সামনে অকপটে সত্য বলবার মতো কেউ থাকবে না। আর যখন অকপটে সত্য বলবার মতো কেউ থাকবে না, এই জাতি আস্তে আস্তে জাহালত, চামচামি, ওই যে আগে দেখছেন না, জি আপা খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, মাইরালান আপা, বিএনপি মাইরালান, জামাতরে মাইরালান, হুজুরারে মাইরালান, সব ধ্বংস করিলান আপা, ঠিক করছেন আপা, হুজুর ঘরে জেলে নেন আপা, মানে যাই করে আপা আপা আপা। এই চামচামির সর্বোচ্চ লেভেলে কেন যাইতে পারছে? হাসিনা জুলুমের সর্বোচ্চ লেভেলে কেন যাইতে পারছে? কারণ তার জুলুমের যে স্ট্রাকচার বা তার জুলুমের যে স্টিম রোলার ভয়াবহ অবস্থায় যেতে পারছে এই জন্য যে তার ওই স্ট্রাকচারের নিচে অনেকগুলো চামচা ছিল। মানে সে নিজেও জানতো না যে আমার কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কারণ জানার সুযোগ নাই। তো আশপাশ থেকে 100, 200, 300 লোক যদি সব সময় আমার আশপাশে বলা শুরু করে জি আপা ভালো আছে, ভালো করছেন আপা, সব ঠিক আপা, তখন ওই লোকের আসলে ভালো মন্দ জাজ করার মতো মেন্টালিটি থাকে না। প্রিয় ভাইরা আমার, অতএব আমাদেরকে এই গতানুগতিক সিস্টেমের বাহিরে গিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই সিস্টেম এক অক্টোপাসের জাল, এই সিস্টেমটা একটা অক্টোপাসের জাল,
যে জালের মধ্যে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে তারা আবদ্ধ করে রাখতে চায় এবং পুরো পৃথিবীর, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর ক্ষমতা তাদের কাছে রাখতে চায় এবং তারা সমস্ত সিস্টেমের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে থাকতে চায়। এটা আমি ছোট্টভাবে আপনাদের কয়েকটা উদাহরণ দিয়ে স্বল্প সময়ের মধ্যে বোঝাবো। আবার বলে নিতেছি, আমার পেটে সমস্যা, পেটের পীড়া, মানে পেটে প্রচুর ব্যথা হয়। যদি ব্যথা শুরু হয়ে যায় কথার মাঝখান থেকে কিন্তু চলে যাব, কিছু করার থাকবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আমিও দোয়া করি। অলরেডি 10 বার পেটে মুচড় দিছে, 10 মনে হয় যে আস্তে আস্তে 10, এই নিয়ে এসে মনে হয় 5-7 বার। তো এই জন্য যদি এমন কিছু হয়ে যায় আমাকে মাফ করবেন, আমাকে উঠে যেতে হবে। তো যে কথাটা বলতেছিলাম যে অ্যাবস্টিন ফাইলস কি, আমেরিকান বিচার বিভাগে একটা নথি প্রকাশ পেয়েছে যেখানে প্রায় 2 থেকে 3 লক্ষ পৃষ্ঠার নথি, 2000 বা তার চেয়েও বেশি হাজার হাজার ভিডিও, ছবি। সেগুলোতে দেখা গেছে যে পুরো পৃথিবীর, ওয়ার্ল্ডের নামি দামি যত সেলিব্রিটি, বড় বড় বিলিয়নার, মিলিয়নার কিংবা বড় বড় ধনকুবের, বিশাল ক্ষমতাশীল প্রভাবশালী ব্যক্তিরা, এই ফাইলসে তাদের নাম পাওয়া গেছে এবং তারা জড়িত। এদের মধ্যে বিল গেটস কিংবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদী কিংবা ওই যে ইলন মাস্ক, আরো বড় বড় নাম এই অ্যাবস্টিন ফাইলসে আসছে। এখন আসেন অ্যাবস্টিন ফাইলস কি? অ্যাবস্টিন একটা লোকের নাম, যে লোক, যতটুকু এই ফাইলস থেকে জানা যাচ্ছে, তথ্য উদ্ঘাটন করে যে এই অ্যাবস্টিন একটা লোক, সে মূলত অনেক বড় একজন ধনী ছিল, ধনকুবের। এগুলা কোনো হাওয়াই কোনো কথা না, এগুলা কোনো ওই কি বলে যে এই সিংবাদ নাকি কয় যে কি একটা দেয় তো, ইয়ামেনের শাহজাদা হাতিম কিংবা ওই যে আলিফ লাইলার সিংবাদের কোনো কিচ্ছা কাহিনী না, বুঝেন নাই? মানে মনে হইতে পারে আপনাদের কাছে কয় কি হুজুর, এটা কোন দুনিয়ায় বাস করি। ওরা সেন্ট মার্টিন দ্বীপ চিনেন না? সেন্ট মার্টিন দ্বীপের নাম শুনেন নাই? দ্বীপ আসলে কি, কথাগুলো একটু বুঝাইতে হবে তো আপনাদেরকে। দ্বীপ হলো স্থল থেকে আলাদা জল আকার, সব দিকে জল, মাঝখানে একটা জায়গা বসবাসের, ওইটাকে বলা হয় দ্বীপ। সেন্ট মার্টিন একটা দ্বীপ। তো এরকম একটা দ্বীপ সে কিনে নিছিল অ্যাবস্টিন। আমার কথা বুঝতেছেন? এই অ্যাবস্টিন সে একটা দ্বীপ কিনে নিয়েছিল এবং সে ছিল উঠতি বয়সের অনেক বড় বিলিয়নার, মানে অনেক ডলারের মালিক, অনেক টাকার মালিক। সে ওই দ্বীপের মধ্যে তার যত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, খেলোয়াড় কিংবা রাজনীতিবিদ, পৃথিবীর বড় বড় প্রভাবশালী রাষ্ট্রপ্রধান, এদেরকে ওই দ্বীপে দাওয়াত দিয়ে নিত এবং ওখানে নাউজুবিল্লাহ, এটা বলতেও আমাদের গায়ে লুম দাঁড়ায় যায়। ওখানে নিয়ে গিয়া ছোট ছোট বাচ্চাদেরকে, এই তথাকথিত মিলিয়নাররা, প্রভাবশালীরা, এই মন্ত্রীরা, রাষ্ট্রপ্রধানরা ছোট ছোট বাচ্চাদেরকে র্যাপ করত। র্যাপ সরাসরি। যারা বিশ্বে মানবতার কথা বলে, যারা বিশ্ব মানবাধিকারের সবক দেয়, যারা বিশ্বে নারীর ক্ষমতায়নের কথা বলে, এরা ছোট ছোট কুমারী মেয়েদেরকে সংঘবদ্ধভাবে দর্শন করে। আবারও বলছে, এটা আলিফ লাইলার কোনো সিংবাদের কথা না, এইটা মার্কিন গোয়েন্দা সংস্থা, মার্কিন বিচার বিভাগ ফাঁস করেছে। তার আগে, এই আলোচনা আরেকটু ভিতরে যাওয়ার আগে এটার পক্ষে কিছু দলিল আপনাদেরকে দেই। 2009 সালে পুরো পৃথিবীতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, পুরো পৃথিবীতে 2009 সালে। আসলে আমাদের মধ্যে সচেতনতার বড় অভাব, কথাটা বুঝছেন? আমাদের মধ্যে সচেতনতার এতটাই অভাব এবং আমরা এতটাই ভুলো জাতি যে আমরা সব কিছু ভুলে যাই। বাস্তবতা না? বিশ্বাস করেন, আগামী 2 থেকে 3 বছর বা যে গভর্নমেন্ট ক্ষমতায় আসুক, তাদের মেয়াদ 5 বছর না, 5 বছর যাইতেও পারবে না। 2024 সালের জুলাইয়ের 18, 19, 20 তারিখ, বিশেষ করে 16, 17, 18 তারিখ যে হাসিনা একেবারে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়া, হেলিকপ্টার দিয়া বাড়ি বাড়ি খুইজা গুলি করছে, দেখবেন যে তারিখ তো দূরের কথা, সাল তো দূরের কথা, সব ভুলে যাবে এই জাতি। এটা কি আপনার বিশ্বাস হয়? এখনই তো অনেকের জিগাইলে তারিখ বলতে পারতেন না, আমি তো বলছি যেহেতু
সালের জুলাই 16 তারিখ 17, 18 3 দিন কি ছিল? নেটওয়ার্ক বিচ্ছিন্ন। একটা রাষ্ট্রে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গুলি করছে, করে নাই? এবং হেলিকপ্টার থেকে গুলি করছে, এবং গুলির অর্ডার সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আসছে। এগুলার ভিডিও আছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ বুঝাই দিচ্ছে যে আমরা গুলি করি একটা, মরে একটা, পরে একটা, সরে একটা। এরপরেও এই বাটপারের দল কি কয়? মেডিকুলাস ডিজাইন, মানে একটা ইংরেজি এই বাটপারের দল আবিষ্কার করছে, কইরা যে এটা একটা চক্রান্ত, আমরা কিছুই করি নাই। কথা বলেন। অতএব আমরা ভোলা জাতি, ভোলা যাবে না। 2009 সালে গাব্রিয়েলা রিকো নামের এক মহিলা, সে ছিল একজন মডেল তো বুঝেনি, আপনাদেরকে আর বোঝানোর দরকার নাই, মানে তারকা কিংবা ওই যে নাচ গান বা এই অশ্লীলতা নৃত্য এগুলার মডেল। তো এই মডেল সে হঠাৎ করে মিডিয়ার সামনে কিংবা চিৎকার করে রাস্তায় এসে মেক্সিকোর একটা হোটেলের সামনে আইসা চিৎকার করে বলতে লাগলো, এই আমি মানুষকে খেতে দেখেছি, ওই হোটেলের ভিতরে মানুষকে খাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়া হচ্ছে। চিৎকার করে করে সে বলা শুরু করলো। তখন এই বিশ্ব মিডিয়া এই গাব্রিয়েলা রিকোকে বলল যে সে মাদকাসক্ত হইয়া ভুলভাল বলতেছে এবং সে মেন্টালি তার জ্ঞান নেই। তখন থেকে এই গাব্রিয়েলা রিকো নামের মডেলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নেই, তার কোনো হুদিস নেই। প্রিয় উপস্থিতি, হে প্রিয় গাজীপুরবাসী, হে প্রিয় যুব সমাজ, এই পৃথিবী কতটা ভয়ঙ্কর এবং তার নেতৃত্ব কতটা ভয়ঙ্কর, এবং যারা কিনা এই ওয়ার্ল্ডের নেতৃত্বে আছে এরা কতটা হিংস্র, এটা আমাদের জানা দরকার আছে না নাই? বলবেন হুজুর আমরা বাংলাদেশের গাজীপুরে বাস করি, রনিবাইয়ের এলাকায়, আমাদের কি আমেরিকার বা পৃথিবীর খবর লয়ে দরকার আছে? যে জাতি পৃথিবী নিয়া, আন্তর্জাতিক রাজনীতি নিয়া যতটাই উদাসীন, সে জাতি ততটা ব্যর্থ এবং সে জাতি ততটা গোলাম। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। মানে আমার আপনার রাজনৈতিক উদাসীনতা কিংবা বিশ্ব পরিস্থিতির উদাসীনতা আমাদেরকে গোলামে পরিণত করবে। আত্মকেন্দ্রিক হয়ে যাও কিংবা বুকবাদী হয়ে যাও, এটা এই সমস্ত বড় লোকদের চাওয়া। প্রিয় ভাইরা আমার, ওই গাব্রিয়েলা রিকো চিৎকার করে করে কি বলছিল? আবারও বলছি, গাব্রিয়েলা রিকো বলতেছিল যে আমি মানুষ খাইতে দেখছি, হোটেলের মধ্যে বড় বড় প্রভাবশালীরা একসাথে বসছে, ছোট ছোট বাচ্চাদের পা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে, ছোট ছোট বাচ্চাদের পা, ভিতর থেকে নারী বুড়ি এগুলা বের করে করে খাচ্ছে। রিসেন্ট যে আমেরিকার বিচার বিভাগ যেই নথি ফাঁস করছে, ওই নথি ফাঁসের মধ্যে পাওয়া গেছে একজন ভিকটিম বলতেছে যে আমি নিজের চোখে দেখছি সংঘবদ্ধভাবে এই এপস্টিন এর যে হোটেল আছে কিংবা ওই যে এপস্টিনের যে দ্বীপ, ওই দ্বীপের ভিতরে ওই ভুক্তভোগী বলতেছে আমি দেখেছি সংঘবদ্ধভাবে বাচ্চাদের ব্রণ আছে না, ব্রণ, ছোট ছোট বাচ্চা, মানে একেবারে মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই ব্রণ এরা স্যুপ বানায় খাইতেছে, স্যুপ। আপনি কল্পনা করতে পারেন? এই নামগুলো আবারও বলছি, এই আমার তো সব নাম তো মুখস্থ বলা কঠিন। এই ফাইলসে পৃথিবীর অনেক বড় বড় তারকা, সেলিব্রিটি, যাদেরকে আপনারা নিয়ে নাচেন, ফুটবলার, অনেক বড় বড় প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান, এদের নাম আসছে। ইলন মাস্ক কিংবা এই যে আরো বিল গেটস, আমাদের নরেন্দ্র মোদী, এই যে পার্শ্ববর্তী ভারতের, এদের নাম আসছে। অসংখ্য লোকের নাম আসছে। বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের নাম আসছে শুনলাম। প্রিয় ভাইরা আমার, মহাখালীতে সম্ভবত আইসিটিডিআরবি। প্রিয় ভাইরা আমার, এদের নেটওয়ার্ক এত বিস্তৃত আপনি কল্পনাও করতে পারবেন। বলবেন হুজুর এরা এতটা নৃশংস কিভাবে? এদের আসলে এই কারণটা কি? এরা মানুষকে চুপ বানায় খাচ্ছে। যদি ধৈর্য থাকে একটু আমি বুঝাবো আপনাদেরকে, চেষ্টা করব যে এদের এই নৃশংসতার পিছনে ওই যে পৃথিবীতে দাজ্জাল নামক এক ভয়ঙ্কর লোকের আবির্ভাব হবে এবং দাজ্জালের ফিল্ড ওয়ার্ক বোঝেন না? নির্বাচনী ফিল্ড ওয়ার্ক তৈরি করে না, ভোটের আগে কি করে? ভোট যে দিবে ফিল্ড ওয়ার্ক তৈরি করে,
কেউ হুমকি দিয়া, কেউ বুঝাইয়া, কেউ জান্নাতের টিকিট দিয়া, যে যেমনে পারে আর কি নির্বাচনে একটা ফিল্ড ওয়ার্ক তৈরি করে না। সেম ভাবে দাজ্জাল আসার আগেও একটা ফিল্ড ওয়ার্ক তৈরি হবে পৃথিবীতে, এবং দাজ্জালের একটা বাহিনী হবে। আপনি মনে করেন না যে দাজ্জাল হঠাৎ করে একদিন আসবে, আইসাই পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এটা অসম্ভব যে দাজ্জাল আসলো আর পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নিল। প্রিয় ভাইরা আমার, এই জন্য দরকার পৃথিবীর যত ক্ষমতাসীন থাকবে দাজ্জাল আসার আগে সকল ক্ষমতাসীনদেরকে দাজ্জালের হাতে নেওয়া দরকার আছে না? আমার কথা মনে হয় বুঝেন নাই। আরে ভাই, দাজ্জাল যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে চায়, তারেক রহমান সাহেব যদি বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে চায়, তাইলে বাংলাদেশের যারা বিজনেসম্যান আছে, ব্যবসায়ী আছে, কিংবা আরো যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আছে, তাদেরকে ওনার দলে টানতে হবে না? যদি ওনার দলে তাদেরকে রাখতে না পারে, সাংবাদিক যদি উল্টি মারে, সেনাবাহিনী উল্টি মারে, কিংবা বিজনেসম্যানরা উল্টি মারে, দেশের আলেম সমাজ যদি পল্টি মারে, তাইলে নিয়ন্ত্রণ করা কঠিন, অসম্ভব। কথা বুঝতেছেন? তেমনি ভাবে দাজ্জাল পৃথিবীতে আগমনের মানে বিষয়টা অনেকটা, আমরা তো হাদিসে জানছি, হাদিস পড়ি, অনেকে বাংলা পড়ি, অনেকে কিয়ামতের আলামত গুলো পড়ার আগ্রহ থাকে, আমরা জানার চেষ্টা করি কি করি না ভাই? করি কি করি না? কিন্তু আমাদের জানার মধ্যে আমরা কি জানি? যে দাজ্জাল আসবে, প্রথম দিন হবে একটা বছরের সমান। দাজ্জাল আইসা এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। দাজ্জালের কাছে গোশতের পাহাড় থাকবে, খাবারের পাহাড় থাকবে। দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে। দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, মুমিনরা সেটা দেখতে পারবে। দুর্ভিক্ষ হবে, এগুলোই তো জানি, ঠিক না প্রিয় ভাইরা আমার? কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আজকে 2026 সাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তাই তো? 2026 সালের ফেব্রুয়ারির 1 তারিখ। এখন আগামীকালকেই যদি কানা দাজ্জাল ফেব্রুয়ারির 2 তারিখ পৃথিবীতে আসে, তার সাথে সাথে পৃথিবী কি তার দখলে যাওয়া সম্ভব? কঠিন হবে কি হবে না? এই কারণে দাজ্জাল আসার আগে তার এক বিশাল বাহিনী থাকবে, এবং যাদের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। ওটা কেমনে? মনে করেন, এই যে এত গুরুত্বপূর্ণ কথা কইতেছে, আর এনে একটা কিউ রাইছে, সবাই ওটার দিকে তাকাইতেছে। বাইরে আমার অসুস্থতা নিয়ে আমি কথা বলছি, এই জন্য কষ্ট লাগে মাঝে মাঝে। আমার বলছি তো, আমার যদি পেটে সমস্যা, পীড়া, চলে যাব। প্রিয় ভাইয়েরা আমার, এটা অফ করেন। আমার হইলো আজকে আপনাদের কথাগুলো বুঝবার দরকার আছে এই জাতির। আমারও যদি আগামীকালকে ওই যে এই রিকোর মতো, গাব্রিয়েলা রিকোর মতো উদাও করে দেয়, তাইলে বুঝবেন যে পৃথিবীতে এদের শক্তি কত বেশি পাওয়ারফুল। কিছু করার নাই, কিন্তু আমাদের তো এই জাতিকে বুঝাইতে হবে। এই ইউটিউবারদের মাধ্যমে হইলে অন্তত যতটুকু পারা যায় মানুষের সামনে এটা প্রকাশ করতে হবে। কত বড় দাজ্জালি ফিতনার ভিতরে পৃথিবী আছে, এবং অলরেডি দাজ্জাল যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমাদের। একটা ছোট্ট আলামত দেখাই। আজকে থেকে 10 থেকে 15 বছর আগে, আমার বয়স মাত্র 30, আজকে থেকে 10 থেকে 15 বছর আগে আমার আব্বা একজন কৃষক ছিলেন। আমরা দেখতাম যে আব্বা গোবর টুবর দিয়া, এটা সেটা দিয়া ক্ষেতের সার বানাইতো। কি বানাইতো? নিজেই বানাইয়া নিজেই খেতে দিত, আবার চাষ করত। আমাকে বলেন, এখন কোন কৃষক নিজে এইভাবে নিজে নিজে সার বানায়া কৃষিকাজ চাষ করে? বলেন, চাষ করে? এমনকি যদি পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো সার আমদানি করে, বিভিন্ন রকমের সার, লাল সার, সাদা সার, জৈবিক যে সারগুলো, এই সারগুলো যদি বন্ধ করে দেয়, সারের যদি এই সারগুলোর সাপ্লাই চেইন যদি অফ করে দেওয়া হয়, আমার মনে হয় মানুষ না খায় মারা যাবে, কৃষি বন্ধ হয়ে যাবে। সেম ভাবে আজকে থেকে 10 বছর আগে বা 15-20 বছর আগে, মুরব্বীরা বলবেন 20 বছর আগে বিদ্যুৎ না থাকলেও পানির কোনো টেনশন থাকতো? বলেন, সত্যি বলেন, থাকতো? কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে বিদ্যুতের মেইন সুইচ যদি 7-8-10 দিনের জন্য বন্ধ করে দেয়, পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে। খাওয়ার পানি থাকবে না, গোসলের ব্যবস্থা থাকবে না। এই কথাগুলো কেন বললাম? যে এই যে নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক, মানে সারের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, পানির নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, বিদ্যুতের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, মানে সবকিছু যেন সুইচ কেন্দ্রিক। এই সুইচ দিবে আর সব কিছু বন্ধ হয়ে যাবে, এক হাহাকার শুরু হয়ে যাবে। এই সুইচগুলো সবগুলো দাজ্জালের হাতে নিতে হবে। এটা হলো কিয়ামতের আলামতের একটা বড় অংশ। কি? যে দাজ্জালের আগে সবকিছু নিয়ন্ত্রণ নিবে। তো দাজ্জাল কিভাবে নিয়ন্ত্রণ নিবে? পৃথিবীর ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে নিতে হবে।
তাইলে ক্ষমতাসীন এই ইলন মাস্ক পুরো পৃথিবীতে তার যেই পরিমাণ নেটওয়ার্ক, তার যেই পরিমাণ কোম্পানি, এক ইলন মাস্কের নিয়ন্ত্রণ যদি থাকে, বিল গেটসের নিয়ন্ত্রণ থাকে, ট্রাম্পের নিয়ন্ত্রণ থাকে, মোদির নিয়ন্ত্রণ থাকে, আপনি কি মনে করছেন? চারটিখানি কথা এটা। এই জন্য এই এফটিন লা শারীকা লাহু أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم হারিনাল দক্ষিণ পাড়া হাই স্কুল জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের তাফসির মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে ভাই আমি অসুস্থ, শুধু অসুস্থ বললে ভুল হবে, অনেক বেশি শরীর ভালোই না একবারে। তো এই জন্য রনি ভাইকে বলতেছিলাম যে ভাই একটু ছেড়ে দেন মাইকটা, আমি অল্প কথা বলে তারপরে শুয়ে যাই। মানে অবস্থা এতটাই খারাপ শরীরের যে আসলে মঞ্চে আসতে পারবো কি না একবার এটাও বুঝতেছিলাম না। তো এই জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আমার খুব মহাব্বতের একজন ভাই, উনি আমাকে দাওয়াত করছেন, হ্যাঁ, আহমেদ সাদিক ভাই, আপনাদের এলাকার ছেলে, এবং মুবাশির ভাই, যিনি ছাত্র আন্দোলনে আমাদের আন্দোলনের সহযোদ্ধা, হ্যাঁ, 2024 সালের যে আন্দোলন সেখানে তার অগ্রণী ভূমিকা ছিল। আমরা জানতাম না, আল্লাহ তাআলাই ভালো জানতেন যে যদি সেই জালেম টিকে যাইতো, আল্লাহ তাআলাই ভালো জানে আমাদের কি পরিণতি বা কোন অবস্থার দিকে আমরা যাইতাম। তো যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। আবারও বলছি, শেষ দিন, আখিরি আলোচনা। আমার খুব ইচ্ছা ছিল ভাই, বিশ্বাস করবেন কিনা, অনেক লম্বা সময় নিয়ে কথা বলা এবং আপনাদের প্রাণবন্ত আলোচনা করা। আসলে গ্রামের লক্ষ জনতার সামনে কথা বলা আর শহর লেভেলে কয়েক হাজার মানুষের সামনে কথা বলা, এটা লক্ষ জনতার চাইতেও শহরে বা বুঝমান মানুষ, ম্যাচিউর পার্সনদের সামনে কথা বলতে পারা, এটার ফায়দা আরও বেশি। সেই সুবাদে অনেক কথা বলবার ইচ্ছা ছিল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার শরীরের অসুস্থতার কারণে। মাহফিল আয়োজক কমিটি বা যারা আছে তারা জানে আমার পরিস্থিতি কেমন হয়েছিল। তো এই জন্য আমার কথা ছিল 8:30টায় বা ওই সময় দিবে, অনেক রাতও করে ফেলা হয়েছে। আজকে আমার কোনো প্রোগ্রামও নাই, রেস্টের দিন ছিল আজকে। তো যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। কিয়ামত সম্পর্কিত কিছু আলোচনা আমি আপনাদের সামনে করব। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোরআন তিলাওয়াত শিখায়া দেন, কোরআন পাঠ শিখায়া দেন, এবং এটাও বলে দেন যে আমি কোন সূরা থেকে কোরআন তিলাওয়াত শুরু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিফ লাম রা। আল্লাহ রাসূল
রসুল বললেন, তুমি আলিফ লাম র এই সূরা থেকে আলোচনা শুরু করো। আল্লাহর নবীর ওই বৃদ্ধ সাহাবী তিনি আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বৃদ্ধ হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরেকটা ছোট্ট সূরা বলে দেন যেটা থেকে তিলাওয়াত করব। আল্লাহ রসুল বললেন, ইউসাব্বিহু লিল্লাহ দিয়ে যেই সমস্ত সূরা শুরু হয়েছে ওই সমস্ত সূরা থেকে তিলাওয়াত করো। সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও আমার জন্য বড় হয়ে যাবে, আমার ঠোঁট ভারী হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। আল্লাহ রসুল তখন বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রসুল সূরাতুল জিলজাল তিলাওয়াত করে তাকে শোনালেন। ওই লোক যাওয়ার সময় বলতেছিল, আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই সূরাতুল জিলজাল তিলাওয়াত করতেই থাকব। ওই লোক চলে যাওয়ার পর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, যদি এই লোক যা বলেছে মৃত্যুর আগ পর্যন্ত সূরাতুল জিলজাল তিলাওয়াত করবে, তাহলে তোমরা জেনে রাখো সে তার জীবনে সফল কাম হয়ে যাবে। মানে দেখেন, সাহাবায়ে কেরামের মধ্যে সবাই কিন্তু আলেম ছিলেন না, সবাই হাফেজ ছিলেন না, সবাই কারি ছিলেন না, কিন্তু যারা পারতেন না কোরআন তিলাওয়াত তারা শেখার চেষ্টা করতেন। কি করতেন? চরমভাবে শেখার চেষ্টা করতেন। এটাই প্রমাণ করে যে বৃদ্ধ বয়সেও কোরআন তিলাওয়াত শেখার একটা চেষ্টা করতেন। তো আমার আলোচনা যদিও এটা না, মূল আলোচনা কিয়ামত সম্পর্কে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি, কিয়ামতের আলামত এবং কিয়ামতের আগ মুহূর্তে পুরো পৃথিবীর অবস্থা। পৃথিবীতে এমন অনেক জিনিস ঘটছে, এমন অনেক জিনিস হচ্ছে যা আমরা কোনো খবর রাখি না, যার কোনো কিছুই আমাদের জানা নাই, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে গোটা পৃথিবীতে এগুলো ঘটবে। আমরা তো জানি বড় বড় কিছু আলামত, আলামাতুল কুবরা, আলামাতুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে কিয়ামতের আগে, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, দাব্বাতুল আরদ আসবে, এগুলো আমরা জানি। নরমাল বা বেসিক যে বিষয়গুলো, বড় বড় বিষয়গুলো, এগুলো জানি। কিন্তু